হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে মেট্রো রেল ৬ গাজীপুরের পর যাচ্ছে বিমানবন্দর। চক্রাকার নেটওয়ার্কে মেট্রো রেল ৬ মেট্রো রেল নিউ রুট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর শেষে অবশ্যই আমার রিয়াকশন থাকবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর ঢাকা শহরে ৬,১২,০০০ মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেবে দাঁড়ায় ১,৭০০ জনে। সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমাই শহরের জনসংখ্যা। অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতি কমেই চলেছে। দিনে ও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা। যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেগা শহরের বাসিন্দা। সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। রাজধানী ঢাকাকে যানজট মুক্ত করতে নগর জুড়ে মেট্রো রেল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই পরিকল্পনা অনুযায়ী মোট ৬ ধাপে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। ২০৩০ সালের মধ্যে রাজধানী ঢাকা ও এর আশপাশ মিলিয়ে ৬টি রুটে চলবে মেট্রো রেল। এই মেট্রো রেল উড়াল ও পাতাল পথে রাজধানী ঢাকা ও শহরতলিকে যুক্ত করবে। এর মধ্যে MRT-6 দিয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। দেশের মানচিত্রে প্রথমবারের মতো স্বপ্নের মেট্রো রেলের চাকা ঘোরে ২০২২ সালের ২৮ ডিসেম্বর। বর্তমানে পূর্ণতা পেয়েছে স্বপ্নের মেট্রো রেল। পূর্ণ দৈর্ঘ্যের মেট্রো রেলের যাত্রার কারণে রাজপথের বুক চিরে ছুটে চলা মেট্রো রেল বাণিজ্যিক এলাকা মতিঝিল ছুঁয়ে দিয়েছে। এই মেট্রোতে করে উত্তরা থেকে ফার্মগেট মতিঝিলে অল্প সময় যেতে পারছে নগরবাসী। এতে করে এই পথে চলাচলকারীদের কর্মঘণ্টা বেঁচে গেছে। সেই সাথে এই পথের যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে বাসে আর উঠতে হচ্ছে না, ভাড়া নিয়ে করতে হচ্ছে না কোনো চেঁচামেচি। সময় যতই গড়িয়ে যাচ্ছে মেট্রোতে মানুষের ভিড় ততই বাড়ছে। মেট্রো রেল চালু হওয়ার পরপরই রাজধানীবাসীর কাছে জনপ্রিয় বাহনে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ যাওয়া আসা করছেন মেট্রোতে চেপে। ১০ মিনিট পর পর মেট্রো রেল ছাড়ছে। প্রতিটি যাত্রী বোঝাই ট্রেন। উত্তরা মতিঝিল রুটে চালু হওয়ার পর থেকেই যাত্রীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে ঢাকার প্রথম মেট্রো রেল MRT-6 লাইনটি। এর প্রভাবে যাত্রী সংকটে পড়েছে মতিঝিল থেকে উত্তরা ও মিরপুরে যাতায়াতকারী বাসগুলো। বুয়েটেরা গবেষণার তথ্য বলছে মেট্রো রেল চড়া যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ৫৯.৪১% আগে যাতায়াতের জন্য পাবলিক বাস ব্যবহার করতেন। জরিপে অংশ নেওয়া ১৪.৯৬% যাত্রী মেট্রো রেল চালুর আগে সিএনজি চালিত অটোরিকশায় চলাফেরা করতেন। ৬.৮% মানুষের বাহন ছিল মোটরসাইকেল। রিকশার যাত্রী ছিলেন ৫.৩%, ৪.৫১% প্রাইভেট কার, ৬.০৮% রাইড শেয়ারিং সেবায় প্রাইভেট কার বা মোটরসাইকেল এবং ২.৯৩% যাত্রী অন্যান্য বাহন ব্যবহার করতেন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে
10 মিনিট পর পর চলছে বাহনটি। আপাতত দৈনিক 5 লাখ যাত্রী পরিবহনের টার্গেট রয়েছে। এর মধ্যে যাত্রী পরিবহনের সংখ্যা বাড়ছে। দিন রাত চালুর পর প্রথম দিন 2,35,000 যাত্রী পরিবহন করেছে মেট্রো রেল। এর পরদিন 2.5 লাখ ও তার পরদিন 2,40,000 যাত্রী পরিবহন করে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন মেট্রো রেল। বিশেষজ্ঞরা বলছেন 60% সড়কের যাত্রী এর মধ্যে মেট্রো রেলে চলে গেছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর তথ্য বলছে, যানজটের কারণে বছরে দেশজ উৎপাদন বা জিডিপির 2.5% ক্ষতি হচ্ছে। টাকার অঙ্কে 87,000 কোটি টাকা। দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন এমআরটি 6 লাইন কাজের ক্ষতি কমাবে 9%। অন্য এক হিসেবে দেখা গেছে এই পথে মেট্রো রেল যাত্রীদের দৈনিক গড়ে 8 কোটি টাকা বাঁচিয়ে দেবে। এর সাথে জ্বালানি যোগ করে দৈনিক 10 কোটি টাকার ক্ষতি রোধ করা সম্ভব হবে, যা বছর শেষে 3.5 থেকে 4,000 কোটি টাকা বাঁচানো সম্ভব। এই অর্থ জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবার দাবি উঠেছে সারা ঢাকাতেই মেট্রো রেল চালুর। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যানজট ও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই গন্তব্যে যাতায়াত করতে পারছেন এই পথের যাত্রীরা। সেই দিক বিবেচনা করে উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় 2030 সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার পরিকল্পনা রয়েছে। সে লক্ষ্যেই মেট্রো রেল দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে এই অংশে সম্ভাব্যত সমীক্ষার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। জানুয়ারি মাসে পুরোদমে কাজটি শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি। সমীক্ষার কাজ শেষ হলে এই অংশের বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিত অংশে নির্মাণ কাজ আগামী বছর 2025 সালের জুনে শেষ হবে। এটা শেষ হওয়ার পর দিয়াবাড়ি থেকে আপ টু টঙ্গী পর্যন্ত কাজ শুরু হবে বলে জানা গেছে। আর এই প্রকল্পে জাইকা অর্থায়ন করবে। অন্যদিকে উত্তরা থেকে বিমানবন্দর হয়ে কমলাপুর এবং সেখান থেকে মিরপুর হয়ে উত্তরা পর্যন্ত 6 ও 1-এর সমন্বয়ে একটি চক্রাকার মেট্রো রেল রুট তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানা গেছে। একটা পর্যায়ে পুরো ঢাকা মেট্রো রেলের দাপুটে দখলে চলে আসবে, আর তখন জটহীন স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন পাবেন ঢাকাবাসী। 2030 সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে পাতাল সহ মোট 6টি রুটে মেট্রো রেল। আর এই নতুন সম্ভাবনা নিয়েও দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে মেট্রো রেলের অন্য রুটগুলোর নির্মাণ কাজ। মেট্রো রেলের যুগে প্রবেশ করা বাংলাদেশে 6 বছর পর থাকবে মেট্রোর একক আধিপত্য। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম ভিডিওতে অনেক ইনফরমেশন রয়েছে। আগামী দিনে বাংলাদেশ সরকার 6টি লাইন মেট্রো সার্ভিস দিতে চলেছে, সেটা জানতে পারলাম আজকের এই ভিডিওতে। দারুণ একটা ব্যাপার, সেটা আমার খুব ভালো লেগেছে যে ঢাকা মানেই একটা যানজটের শহর, ঢাকা মানেই ব্যস্ততম শহর, কিন্তু মানুষের হাজার ব্যস্ততা থাকার সত্ত্বেও ঘন্টার পর ঘন্টা ঢাকার যে যানজট, তাতে মানুষের বসে থাকতে হয়। কিন্তু দারুণ ব্যাপার, এবার গাজীপুর থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেল লাইন নির্মাণ হচ্ছে, তার কাজ শুরু হচ্ছে, সেটাও জানতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। ঢাকার গাড়ি মানেই
অস্বস্তি। কেন বলছি যে ঢাকার গাড়ি মানেই অস্বস্তি, সেটা আপনারা অবশ্যই জানেন যে ঢাকা মানেই যানজটের শহর। ঢাকা মানেই ব্যস্ততম শহর হওয়া সত্ত্বেও মানুষকে যানজটে ফেঁসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। তাতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়ে যায়। তাতে ঢাকার যে জিডিপি সেটাও পিছিয়ে পড়ে যায়। কিন্তু বর্তমান সময় ঢাকার যে রুটে মেট্রো সার্ভিস চালু হয়েছে, সেই রুটে দেখার মতো একটা বিষয় হয়েছে কি, যে বাসে কোনো যাত্রী নেই। সবাই এখন মেট্রো সার্ভিস ইউজ করার রাস্তায় নেমে পড়েছে এবং দিন প্রতিদিন ঢাকার যে মেট্রো তাতে ভিড় বাড়ছে এবং মানে তারা অতি সহজে খুব অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্য স্থানে পৌঁছে যাচ্ছে যাত্রীরা। এটাই কিন্তু সব থেকে বেটার ব্যাপার। আগামী দিনে যখন পুরো ঢাকা শহর জুড়ে মেট্রো সার্ভিস চালু হবে, তখন দেখবেন ঢাকার যে রোড একদম ফাঁকা হয়ে গেছে, সেখানে গাড়ি ঘোড়া খুব কম চলবে এবং দেখতে পাবেন তখন আর কোনো যানজটই নেই ঢাকা শহরে। তবে ঢাকা শহর জুড়ে আবার ফ্লাইওভার নির্মাণ হয়েছে, প্রচুর পরিমাণে ফ্লাইওভার নির্মাণ হয়েছে, নতুন নতুন সড়ক নির্মাণ হয়েছে। আগামী দিনে আমরা ভাবি যে না, এই প্রযুক্তিটা চালু হলে হয়তো কিছুটা সহায়তা হবে বা একটু আরাম পাবলিক পাবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। সময়ের সাথে সাথে গাড়ির চাপ বাড়ে, মানুষের চাপ বাড়ে এবং মানুষের চাহিদাও বাড়ে। সেই তুলনায় ঢাকা শহর কিছুটা হলেও যানজট থেকে অবশ্যই মুক্তি পাবে। মেট্রো সব থেকে বড় ভূমিকা নিভাবে এই যানজটের হাত থেকে রেহাই দিতে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।